বিসঙ্গতিপূর্ণ ডিলিমিটেশন মানছি না, মানব না। বিসঙ্গতিপূর্ণ ডিলিমিটেশন মানছি না, মানব না। শাসক দল বিসঙ্গতিপূর্ণ ডিলিমিটেশন মানছি না, মানব না। সিদ্দিকের গৃহজীবী দলছড়া 4টি গ্রাম দুর্গানগর আঙুরা গাঁও পঞ্চায়েতের সঙ্গে যুক্ত করার পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে চরম বিপাকে জনগণ। নির্বাচনের পূর্বে সমস্যা সমাধান না হলে ভোট বয়কট করবেন সাতকড়গোলের জনগণ। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের আওতাধীন বিধায়ক সিদ্দিকের খাস তালুক দলছড়া এলাকার সাতকড়াগোলে আজ সন্ধ্যায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য খকরুল ইসলাম, স্থানীয় প্রাক্তন ওয়ার্ড সদস্য এনাম উদ্দিন, সমাজসেবী তথা শিক্ষক নুরুল ইসলাম খান, আব্দুল হামিদ দা, আব্দুল কায়ুম প্রমুখরা অভিযোগ করে বলেন, আরএসএস এর ইশারায় দক্ষিণ করিমগঞ্জ বিজেপি মন্ডল কমিটির একাংশ কর্মকর্তা প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পঞ্চায়েতের মন গড়া ডিলিমিটেশনের প্রস্তুত করা হয়েছে। পঞ্চায়েত ডিলিমিশনে ব্যাপক দুর্নীতি সংগঠিত হয়েছে। তারা আরও অভিযোগ করে বলেন, দলছড়া গাঁও পঞ্চায়েত থেকে 4টি রেভিনিউ ভিলেজ বাদ দিয়ে রহস্যজনক নিলামবাজার জেলা পরিষদ আসনের দুর্গানগর আঙুরা জিপির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এতেই সাতকড়াগোল, মক্কেরগুল, নয়াবাজারের জনগণকে চরম বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে মনগড়া ডিলিমিটেশন প্রস্তুত করা হয়েছে। কারণ 12 গ্রাম পুলিশ ও ওয়াচ পোস্টের আওতাধীন রয়েছে এলাকাগুলি। পঞ্চায়েত শুরু থেকেই গ্রামগুলি পূর্বের 12 গ্রাম জেলা পরিষদের সঙ্গে রয়েছে, কিন্তু স্থানীয় বিজেপির দক্ষিণ করিমগঞ্জ মন্ডলের একাংশ নেতা নিজেদের ফায়দা তুলতে এই জিপির 4টি ওয়ার্ড ইচ্ছামতে করা হয়েছে। স্থানীয় স্বার্থান্বেষী লোককে পঞ্চায়েতের সুযোগ করে দিতে পাইয়ে দিতে হবে, সব কাণ্ড কারখানা সংগঠিত করা হয়েছে। ওয়ার্ডের ক্ষেত্রেও জনসংখ্যাতে প্রচুর কারসাজি ও বিসঙ্গতি করা হয়েছে। প্রায় 5-7 কিলোমিটার দূর থেকে ইচ্ছা খুশি লোকজন এনে ওয়ার্ড করা হয়েছে। ভৌগোলিক দিক সহ জনসংখ্যাতেও ব্যাপক বিসঙ্গতি ও অনিয়ম হয়েছে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানোর পরেও তাতেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। শাসক দলের স্বার্থে দক্ষিণ করিমগঞ্জে পঞ্চায়েত স্তরে ডিলিমিটেশন প্রস্তুত করা হয়েছে, এমনটাই গুরুতর অভিযোগ তুলে সরব হয়েছেন ক্ষুব্ধ বক্তারা। সংশ্লিষ্ট বিষয়ের বিরুদ্ধে কম সময়ের মধ্যে গুয়াহাটি উচ্চ আদালতে দায়েরের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গেছে। আমরা বর্তমানে যে জায়গায় আছি এটার নাম সাতকড়াগুল, অর্থাৎ এটা মৌজাটাও সাতকড়াগুল। কারণ এখানে আগে ছিল, কারণ বিলবাড়ি মৌজা আগে ছিল এটা দলছড়া জিপি। এবারে নতুন ডিলিমিটেশনে এটা আঙ্গুরা জিপির অন্তর্ভুক্ত হয়েছে। আঙ্গুরা জিপির অন্তর্ভুক্ত হয়েছে শুধু সাতকড়াগুল না, এর থেকে আরও দক্ষিণে প্রায় 10 কিলোমিটার দক্ষিণ থেকে, অর্থাৎ বিতরগুল মৌজা, সদিডিলা মৌজা শেষ করিয়া এইখানে আইছি বিলবাড়ি মৌজা। বর্তমানে দেখা গেছে যে এই ডিলিমিটেশনে যেগুলা ওয়ার্ড কাটা হয়েছে, যেগুলা সেন্টার কাটা হয়েছে, এইগুলা সেন্টারও দেখা গেছে নতুন ডিলিমিটেশনে আঙ্গুরা দুর্গানগর জিপির অন্তর্ভুক্ত এই সাতকড়াগুল গ্রাম। এই সাতকড়াগুল গ্রাম থেকে আঙ্গুরা জিপির নতুন ডিলিমিটেশনের আঙ্গুরা জিপির সাতকড়াগুল গ্রাম থেকে 251টা বুথ আবার দলছড়া জিপির অন্তর্গত সদিলা সেন্টার নিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জিপির ভিতর থেকে দলছড়া জিপি। তারপরে 2 নম্বর হইল এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে আসছে সোনাতুলা। ঠিক নতুন ডিলিমিটেশনে আঙ্গুরা জিপির অন্তর্গত ডুবলি বিএসএফ ক্যাম্পটা কিন্তু আঙ্গুরা জিপির ভিতরে, কিন্তু এখান 10 কিলোমিটার দক্ষিণ তাকিয়া এখানে আইয়া ডুবলি বিএসএফ ক্যাম্পও এখানে একটা সেন্টার করা হয়েছে, যেটা উজানগাঁও ওয়ার্ড হইয়া, যেটা দলছড়া জিপির নাম দিয়া 10 নম্বর ওয়ার্ড। এইরকম বিসঙ্গতি করা হয়েছে। আর বর্তমান যে সাতকড়াগুল যে ওয়ার্ড যেটা আছে, এই ওয়ার্ডটার অন্তর্ভুক্ত করা হয়েছে প্রায় ইদিগর প্রায় অর্ধেক ফুট, 1249-1300 মতো ভাই লেগে এই সেন্টারে বুথ আছে। এরকম মানুষের এখন হয়রানিত পালানি হয়েছে যে আপনারা নামটা শুনব গানিরগুল এখান থাকিয়া যাইতে হইলেও ইসাগঞ্জ গিয়া ফেসারফার ক্যাম্প হইয়া ঘুরিয়া ইদি গিয়া ইয়া এই সেন্টারও ইয়ে ঢুকতে সময় প্রায় রানিংয়ে 10 কিলোমিটার হইব, অথচ গাড়ি চলাচলের কোনো উপযোগী রাস্তা নাই। কারণ এর কি উদ্দেশ্য করা হয়েছে এটা জানি না, বুথ কাস্টিংয়ের সমর লগে না কি কারণে এটা আমরা জানি না। আরেকটা গ্রাম আছে এটার লগে অন্তর্ভুক্ত হয়েছে, যেটা খরইবাড়ি, জলাবাড়ির অন্তর্ভুক্ত খরইবাড়ি থেকে এখানে যে লোকগুলো আইতো, এই লোকগুলো এইদিকে আপনারা দেখিলেই বা এখনো কোনো গাড়ি মোটরের যাতায়াতের কোনো রাস্তা নাই। তারপরে গানিরগুল একটা গ্রাম আনছে, যেখানে বাইরে এখানে একটা বড় নদী খাল আছে, খালের পুপার থেকে এই বুটারটাই এখানে আইতো কিরকম নয়াগ্রাম, টিকরপাড়া,
টিকরপাড়া মক্কের গুড় আনিয়ে সব যে মধ্যখানের গ্রাম রাখে ইখানে জমাইয়া সব রাখি দিছে। আবার মক্কেরগুলো যেগুলা বুটার ইখানে আনছে মক্কেরগুলোর আগের সেন্টারে দিছে আনিয়া এখানে অন্যান্য গ্রাম ঢুকাইয়া, আর মক্কেরগুলো মানুষ বাইর করিয়া আনিয়া দিছে 6 কিলোমিটার দূরত্বে। এহেন পরিস্থিতিতে যে অবস্থায় দেখা যায় এখানেও ব্রডকাস্টিং তো প্রথমে 50% হওয়া অসম্ভব, আর মানুষের তো যাতায়াতের খুবই অসুবিধা। যে আমরার একটা জিনিস অনুরোধ হইল, যদি এখানে আজকে সাতকরাগুল একটা ওয়ার্ডে 2 ভাগে ভাগ করিয়া 2টা স্কুলে 2টা পাঠ করা হয়েছে, যদি এখানের একটা পাঠে যদি নেতাজি এমই স্কুলে যদি দিলেইতা আজকে একটু কম হয়রানি হইল না মানুষ। খরইবাড়ি টিকরপাড়া নয়াগ্রামের মানুষের লোকে সুবিধা আছিল। এখানে একটা পাঠ আমি এখানে দুঃখিত না, এখানে একটা পাঠ সাতকরাগুলো গ্রাম আছিল। সর্দি দিলা সাতকরাগুলোর বুটটা দল ছড়া জিপিত অন্তর্ভুক্ত না করিয়া ও জায়গাটা রাখিয়া আর আমার মক্কেরগুল গ্রামটা লইয়া ইলিয়া ফাইলিয়া গিয়া আমরা এমন কষ্টকর হইল না। মানে আজকে গিয়া ওইখানে আছে অনেক ভিতরে আর একটা স্কুল, এখানে ও ওয়ার্ডর লগরে আর পাঠ করিয়া 2টা পাঠে বুটলে হয়তো ও স্কুলে এক পাঠ ও স্কুলে এক পাঠ। আপনারা কোন চাই আজকে টিকরপাড়া গানিরগুল নয়াগ্রাম খরইবাড়ি এইসব এলাকার মানুষ এইদিকে ঢুকতে হয় কোনোরকম। এই জায়গাটা দেখুন ও সেন্টারটার যে বুটারটা আইতো বুটার যদি খেয়াও কোনো বাহন দিয়ে কোনো মতে আনিতে দেখুন কোনো রাস্তা আসেনি। যেটা কি চক্রান্তে করে হইল এটা জানি না, তবে আমার একটা আইডিয়া হইল এটা হইল গিয়া শাসক দলের আঙ্গুলি হেলনে বিভাগীয় কর্তৃপক্ষরা মানুষের এই রকমের ফাইলিয়া গিয়া দুর্গতি ফেলাইছে, আর এরাও চক্রান্ত করিয়া ফাইলিয়া গিয়া এইরকম দিয়ে করছে। যার কারণে এটা কমপ্লিটভাবে একটা অবৈধ ডিলিমিটেশন। এটা কোন রকম নেতা যারা এটা ড্রাফটিং করছে এরার মাইন্ডটা কীরকম এটাও আমরা ফাইলিয়া গিয়ে এখনও বুঝতে পারছি না। জীবনে যে একটা দেখছি না, বয়স 50-এর দ্বারা কাছে, আর ভবিষ্যতে দেখমু কিনা। যার কারণে অত্র এলাকার পক্ষ থেকে আমি খুঁজার যে এই সাতকরাগুল দিয়ে যে 2 পাঠ করিয়া 2 স্কুলে দেওয়া হয়েছে, এক পাঠ মানুষের সুবিধার্থে প্রয়োজনীয় উদাহরণগাঁও নতুবা নেতাজি এমই স্কুল আছে, এক পাঠ নেওয়া মানুষের একটু হয়রানি শিকারটা কম হইব। আর এই সাতকরাগুল গ্রামটা গিয়া আঙ্গুরা জিপির ভিতর থাকি যে দলছড়া জিপির 251 বুট নেওয়া হয়েছে সদিলা। এই বুটটা সরকারের তো গাইডলাইন মোতাবেক এই জিপির ভিতরে থাকতো, বাইরে যে দেব হয়েছে ও বুটটা কাটিয়া ওখানে আনাও। কিন্তু এমন ধরনের সরকার তো বারবার কোন অভিযোগ যদি থাকে অভিযোগ ড্রাফটিং করার লাগে নির্দিষ্ট টাইমের ভিতরে অত্র এলাকার জনসাধারণ রিটেন কমপ্লিট নিয়ে সাবমিট করছে, অথচ লোকাল বিধায়কর ফরওয়ার্ডিং সহকারে সাবমিট করিয়া তো সব এখানে বইছে যে আমরা একটা সুরাহা হইব। এখন ফাইনাল ড্রাফটিং যখন আই গেছে দেখা যায় এখানে আরও বিসঙ্গতি দেখা দিছে। যার কারণে আমি আপনার মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষ তথা আসাম গভর্নমেন্টের যারা এই বিভাগে আছে সবর কাছে অনুরোধ করিয়ার যে মানুষের এই দুরাবস্থা বা মানুষের এই কষ্ট থাকি সামান্যতম রক্ষা করার লগে ফাইলে গিয়া যেরকমের সুন্দর হয়, যদি কোনো টাইম থাকে এখনও যদি কোনো সুযোগ থাকে এই গ্রামের বুটাটা দলছড়া জিপিতা কিয়া এই সেন্টারও আনা হোক। আর যদি 1300 বুট যদি এক সেন্টারও যদি না হয়, 2টা স্কুলে 2টা কাউন্টারে যদি করা হয়, একটা কাউন্টার কমসে কম নতুন অর্থাৎ নয়াগ্রাম আর নইলে নেতাজি এমই স্কুলে দেওয়া হোক, কারণ কিছু মানুষের একটা সাহায্য হইব। এই বলি আমার এখানে শেষ করলাম। প্রকাশ পেয়েছে যে বিধায়কর ফরওয়ার্ডিংটাও কোনো কাজে লাগছে না, কোনো কাজে লাগছে না। তো ওই তো ফরওয়ার্ডিং গেলা কাগজ আছে, মানে বিধায়ক সিদ্ধান্তের মধ্যে আপনারা ফরওয়ার্ডিং করিয়া দিছেন, শিলসই মারিয়া দিছেন, ওইখানে তো দিয়া দিছেন, কপি আছে, তারপরেও কাজে লাগছে না। এখন মানে কিতা কইতে চাইতরা কিতা চাইবা এখন তো যখন কোনো স্বাক্ষর লইয়া জমা দিছিলেন কাগজ, বিধায়কের স্বাক্ষর লইয়া কাগজ সাবমিট করা হয়েছে। এখন কিতা চাইতরা আপনার? এখন যখন এটা দেখা যায় চূড়ান্ত লিস্টে পাইলে গিয়ে কোনো ধরনের সমাধান হয়েছে না, আমার অত্র এলাকার ভোটার এবং জনসাধারণের একটা কথা হইল, যদি নোটিফিকেশন জারির আগে কমসে কম যদি 50% পর্যন্ত এই বিসঙ্গতি কারেকশন করা না হয়েছে, এরা সিদ্ধান্ত নিতে বাধ্য বুট বয়কট করব এবং উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার লগে এটা ফাইলে প্রস্তুতি বা এখন থেকে আরম্ভ হয়েছে। আপনারা আজকে কেন একত্রিত হওয়ার মূল কারণটা কি? দেখুন,
বর্তমানে যে ডিলিমিটেশন শুরু হয়েছে পঞ্চায়েত ডিলিমিটেশন হওয়ার পরে দেখা গেল যে আমাদের দলচলা গাঁও পঞ্চায়েত থেকে 60টা রেভিনিউ ভিলেজ আঙ্গুরা গাঁও পঞ্চায়েতে অন্তর্ভুক্ত হয়েছে। তখন আমরা কোনো সুন্দর 60টা রেভিনিউ ভিলেজ গিয়ে এখানেও মানে অন্তর্ভুক্ত হয়েছে। তখন পঞ্চায়েত যখন ওয়ার্ড ম্যাপিংয়ের সময় দেখা গেল যে এখান থেকে আমাদের দলচলা গাঁও পঞ্চায়েতে 10 নম্বর ওয়ার্ড আনিয়া দুর্গানগর গাঁও পঞ্চায়েতের মধ্যবর্তী স্থানে আনিয়া একটি ওয়ার্ড বানানি হচ্ছে। এখান থেকে দেখা যায় যে দলচলা যে 10 নম্বর যে ওয়ার্ডটা বানানি হয়েছে উজানগাঁও, এই ওয়ার্ড থাকিয়া 8 কিলোমিটার দূরে আবার দলচলা গাঁও পঞ্চায়েত, মধ্যে এর চতুর্সীমা হইল গিয়া দুর্গানগর গাঁও পঞ্চায়েত, উত্তরেও দুর্গানগর গাঁও পঞ্চায়েত, পশ্চিমেও দুর্গানগর গাঁও পঞ্চায়েত, দক্ষিণেও দুর্গানগর গাঁও পঞ্চায়েত, পূর্বেও দুর্গানগর গাঁও পঞ্চায়েত। এর মধ্যে এখন একটা ওয়ার্ড বানানি হয়েছে নিয়ে। তারপরে দেখা গেল একটা বিসঙ্গতি হচ্ছে আমাদের সাতকরাউল গ্রামে একটা হ্যাবিটেশন 1000 বুটে 6টা ভাগে বিভক্ত করা হয়েছে। 6টা ভাগে বিভক্ত করে দেখা যায় যে আমাদের গ্রাম থেকে 8 কিলোমিটার দূরে দলচলা গাঁও পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে 251টি বুট। তারপরে দেখা যায় এখান থেকে আরও প্রেসার পারে কোটি নেওয়া হয়েছে, তারপরে নেওয়া হয়েছে। যে এই বিসঙ্গতিটা আমরা বিশেষ করে আমাদের দলচলা জিপি থেকে গাঁও পঞ্চায়েতের সাতকরাউল হ্যাবিটেশনটা বেশিরভাগ বিসঙ্গতি করা হয়েছে। কেবা কারা করছে অনেক মানে দুষ্কৃতি কাম করছে, এটা আমরা কাছে লাগছে। আমরা জেলাধিপতির কাছে গেছি, মেমোরান্ডাম দিছি, সিওর কাছে দিছি, ইলেকশন অফিসার কাছে দিছি, দেওয়ার বাদে কোনো আমরা সুরাহা পাই না। আজকে আপনার মাধ্যমে আমরা এটা তুলে ধরার লাগে আমরা করি আর যার কারণে আমরা অনুরোধ রাখবো যে আমরা করিমগঞ্জ জেলাধিপতি এবং আমাদের ইলেকশন অফিসারকে আমাদের এটা তদন্তক্রমে আমরা এটা সেটা সুরাহা দেওয়ার জন্য এটাই আমাদের আবেদন। আপনার নাম? আমার নাম ফখরুল ইসলাম, তলচা গাঁও পঞ্চায়েতের প্রাপ্তন এপি সদস্য। এই ডাক পাবলিকেশন যখন হয়েছিল তখন কি তা অভিযোগ জানাইছিলেন? আমরা ডাব হওয়ার পরে আমরা গিয়া করিমগঞ্জ সিওর কাছে, আমার জেলাধিপতির কাছে, ইলেকশন অফিসার 3 জনের কাছে আমরা জানাইছি। এটা আমরা কপি এখনো আছে। তখন আধিকারিকরা কিতা কইছিল? আমরা দেখো যে এটা মানে এটা 21 তারিখের ভিতরে আবার পুনরায় একটা যে ডাব পারিব ডাবটার ভিতরে আমরা কাজ শুরু করিয়া দিব, কিন্তু আমরা এটা আর এরকম হইছে না। কোন মাসের 25 তারিখ? 21 তারিখ ডিসেম্বর 21 তারিখ আমরা প্রতিবাদ করেছি। 17 তারিখ 21 তারিখের ভিতরে 21 তারিখ আবার পুনরায় ডাফ বাড়িব, আমরা এটা সংশোধন করে দিব। কিন্তু 21 তারিখ পুনরায় সেই পজিশনে আবার ডাফটা বেরিয়ে এসেছে। এখন মানে আপনারা যে এখান দেখা যায় দলচড়া জিপি, তো এটা জি না, আঙ্গুরা গাঁও পঞ্চায়েত। এটা আঙ্গুরা গাঁও পঞ্চায়েত। আগে পূর্বে দলচড়া ছিল। পূর্বে দলচড়া আছিল। তো এখন কি মানে কিতা চাইত্রা আমরা চাই আর যে কোনো মামলা করবেন? আমরা চাই আর যে আমাদের এখান থেকে যে দলচড়া গাঁও পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে যে 251টি বুট গেছে, এটা ঘুরিয়ে ওখানে আওয়ার লাগে, এটা আমরা অনুরোধ। এই ব্যাপারে স্থানীয় বিধায়কের কোনো যোগাযোগ? স্থানীয় বিধায়কের ফরওয়ার্ডিং সহ নিয়ে আমরা জমা করছি তোমার জেলাধিপতির কাছে। প্রথমে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক বন্ধু ওগুলোরে। আমরা দলচড়া এবং আঙ্গুরা গাঁও পঞ্চায়েতের কাছে খসড়া আইছে, খুব সুন্দরও আইছে, মৌজাও আইছে, কোনটা মৌজা কোন জিপির লগে অন্তর্ভুক্ত হয়েছে, খুব সুন্দরও আইছে, আমরা সন্তুষ্ট। যখন খসড়া বুটার লিস্টটা প্রকাশিত হইল, দেখা যায় একটা গ্রামে 2টা জিপিতে বিভক্ত করিয়া 6টা ওয়ার্ডের মধ্যে নিয়ে এক গ্রামের বুটরে বিভাজন করা হয়েছে। 6 গ্রামের মধ্যে বিভাজন করিয়া যে গ্রামের মধ্যে একটা ওয়ার্ড আসিল আদি খাল তাকিয়া 1000 বুটার, ও বুটার গুলারে 6টা গ্রামে নিয়ে 6টা ওয়ার্ডের লগে নিয়ে যোগ করা হয়েছে। আবার ও গ্রামের নামে একটা ওয়ার্ড বানানি হয়েছে অন্য জায়গাত, অন্য বিভিন্ন রেভিনিউ তাকিয়া সামান্য বুট 200, 150 আনিয়া 6টা গ্রাম তাকিয়া নিয়ে একটা ওয়ার্ড বানানি হয়েছে ও গ্রামও, কিন্তু এই গ্রামের মাত্র 200 বুট, আর বিভিন্ন গ্রাম থেকে আনি আরো 1000 বুট ফুরানি হয়েছে। মানে 8 কিলোমিটার 10 কিলোমিটার দূরে থাকি বুটগুলা আনা হয়েছে। এই মানুষগুলা খেমনে আইতো, খেমনে বুট দিত, এটা মানে কোনো অবস্থাতে মানিয়া নেওয়া যার না, বিসঙ্গতি যার নাম আর কি, এটা হওয়ার মতো নাই। এটা মানুষের চরম সিদ্ধান্ত, মানুষে বুট বয়কট করবো। এই সেন্টারও মনে হয় বুট হইতো নাই, আমরা যা দেখি আর কি সব বুটারোর মত হইলো, এখানে বুট দিতে আইতো না মানুষ, এত দূরত্ব মানুষও রয়েছে আর কি। আর 10 কিলোমিটার দূরত্ব তাকে বুটার আনা হয়েছে এই ওয়ার্ডও, আর এই ওয়ার্ডের মানুষের নেওয়া হয়েছে আর 10 কিলোমিটার দূরে। ওরকম আমার বক্তব্য ওখানে শেষ।